الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا يسأل حميم حميما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود بإسناد صحيح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخلل رواه الترمذي بإسناد صحيح শ্রদ্ধেয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা আমার, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের আজকে এই জুমার দিনে ছোট বড় সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা তিনার দরবারে একটি ছোট্ট করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মাদানী আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম নাযিল হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যুবক ও বন্ধুত্ব। আজকের বর্তমানে একটা যুবকের বন্ধু কেমন আর বন্ধু কেমন হওয়া উচিত, আজকের এই যুবকের অধঃপতনের সবচেয়ে বড় কারণ যদি বলা যায় তারা তার বন্ধু। আজকে একটা বন্ধুর জন্য সফল হতে পারে আর একজন বন্ধুর জন্য অসফল হতে পারে। একজন বন্ধুর জন্য দুনিয়াতে কল্যাণ আনতে পারে, আখিরাতেও আনতে পারে। একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য দুনিয়াতেও অকল্যাণ আনবে, আখিরাতেও আনবে। তাহলে মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দুনিয়ার জীবনে সেটা হচ্ছে বন্ধুত্ব। যদি বন্ধুত্ব ভালো স্থাপন করা যায় তাহলে এই ইহকালেও সফল হওয়া যাবে, পরকালেও সফল হওয়া যাবে। তাহলে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আজকের এই বর্তমানে যুবক এবং যুবকের বন্ধুত্ব নিয়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ পাকের সূরা মুমতাহিনা সূরা নম্বর 60 আয়াত নম্বর 1 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ যে বললেন আমার শত্রু, তো আল্লাহর শত্রু আবার কে? আল্লাহর দুশমন আবার কে? আল্লাহর দুশমন সেই, আল্লাহর শত্রু সেই যে আল্লাহর দ্বীন থেকে দূরে থাকে, আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকে, যে আল্লাহর যেটা বলেছেন সেটা থেকে দূরে থাকে, সে আল্লাহর শত্রু, সে আল্লাহর দুশমন। যে আল্লাহর শত্রু, যে আল্লাহর দুশমন, তাহলে সে আমার আপনার বন্ধু হতে পারে না।
একজন বেনামাজি যদি আল্লাহর শত্রু হয়, তাহলে একজন বেনামাজি আমার আপনার বন্ধু হতে পারে না। একজন দিন থেকে দূরে সরে গিয়েছে, ও যদি আল্লাহর শত্রু হয়, আল্লাহর দুশমন হয়, তাহলে আমার আপনার বন্ধু হতে পারে না। তাহলে এক কথায় বুঝে নিতে হবে যে বন্ধু তাকেই করতে হবে যে ইহকালে ও কল্যাণ নিয়ে আসবে, পরকালেও নিয়ে আসবে। যেন এই বন্ধু আপনার পরকালে যেন জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ না হয়। বন্ধু এমন হতে হবে যে বন্ধু ইহকালে আপনার সাথী হবে, যে ইহকালে আপনার মঙ্গল নিয়ে আসবে, যে ইহকালে আপনার সঙ্গী হয়ে পাশে আপনার থাকবে, প্লাস পরকালের জন্য আপনাকে উপদেশ দিবে, আপনাকে দিনের দিকে ডাকবে। ওই রকম বন্ধু হতে হবে।